দেশের ব্যাংক ব্যবস্থা থেকে সরকারের ঋণ হঠাৎ করে বাড়তে শুরু করেছে। চলতি অর্থবছরের শুরু থেকে গত ১০ মার্চ পর্যন্ত সরকার ৩৮,৫১০ কোটি টাকার ঋণ নিয়েছে। গত জানুয়ারি পর্যন্ত সেখানে সরকারের ঋণ ব্যাংক ছিল ১৩,৫৭১ কোটি টাকা। এর মানে প্রথম ৭ মাসে সরকার যে পরিমাণ ঋণ নিয়েছিল, শেষ ১ মাস ১০ দিনে নিয়েছে তার প্রায় দ্বিগুণ। ব্যাংক খাত থেকে ঋণ বাড়ার কারণের মধ্যে রাজস্ব আদায় কম হওয়া, সঞ্চয়পত্র থেকে প্রত্যাশিত ঋণ না পাওয়া এবং বিদেশি উৎস থেকে ঋণ ছাড় কমে যাওয়া উল্লেখযোগ্য। বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানান, অর্থবছরের শেষ সময়ে স্বাভাবিকভাবে সরকারের ঋণ বেড়ে থাকে, তবে এখন পর্যন্ত যে ঋণ নিয়েছে লক্ষ্যমাত্রার তুলনায় তা অনেক কম। আওয়ামী লীগ সরকারের দেওয়া বাজেটে চলতি অর্থবছরে ব্যাংক থেকে ১,৩৭,৫০০ কোটি টাকা ঋণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়, তবে অন্তর্বর্তী সরকার লক্ষ্যমাত্রা কমিয়ে ৯৯,০০০ কোটি টাকা করেছে। গভর্নর জানিয়েছে, ব্যাংক খাতের বর্তমান বাস্তবতা সরকারের ঋণ ৯০,০০০ কোটি টাকার মধ্যে সীমিত রাখা হবে। সংশ্লিষ্টরা জানান, বর্তমান সরকার ব্যয় সংকোচন নীতিতে চলছে, তবে বকেয়া ঋণ ও সুদ পরিশোধ অনেক বেড়েছে। আবার বেতন ভাতা সহ সরকারের চলতি ব্যয় প্রতি বছর বেড়ে থাকে। তবে চলতি অর্থ বছরের প্রথম ৬ মাসে এনআরবির রাজস্ব আদায় গত অর্থ বছরে একই সময়ে চেয়ে ১,৫৪৩ কোটি টাকা কমে ১,৫৬,৪৪৬ কোটি টাকায় নেমেছে। সঞ্চয়পত্র থেকে ঋণ ঋণাত্মক। গত ডিসেম্বর পর্যন্ত ৬ মাসে যা ঋণ নেওয়া হয়েছে তার থেকে এ খাতে আগের দায় শোধ হয়েছে ২,২৪৪ কোটি টাকা। এছাড়া বিদেশি উৎস থেকে ঋণ ছাড় ও প্রতিশ্রুতি কমেছে। সব মিলিয়ে শেষ দিকে এসে ব্যাংক ঋণে নির্ভরতা কিছুটা বাড়ছে। আহসান সাকিব, আকাশ জমিন, ঢাকা।